বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই আসাম থেকে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি না গ্রেড 3 গাইনোকোমাস্ট্রি আছে। তো অ্যাজ সাচ কিন্তু গাইনোকোমাস্ট্রি থেকে অসুবিধা কিছু হয় না, এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু দেখতে খারাপ লাগে, সবার সামনে জামা কাপড় খোলা স্নান করা একটা এম্বারাসিং ফিল হয়। সেই জন্য এই সার্জারিটা করা। আমরা এটা করব, আমরা ওনার বগলে একটা ছোট্ট ফুটো করব, সেটা দিয়ে পুরো চর্বিটা বেরিয়ে যাবে। এখানে ছোট্ট একটা কাটিং করে যদি গ্ল্যান্ডুলার টিস্যু কিছু থাকে সেটাকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তাহলে মার্কিং দিয়ে শুরু করি, কারণ আমরা জানি চেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাসল, পেক্টোরালিস মেজর মাসল, তার নিচে ব্রেস্ট টিস্যু। মাসলটাকে আমরা কোনো ইনজিওর করবো না, ব্রেস্ট টিস্যুটাকে তার উপর থেকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে চলুন মার্কিংটা করি। তাহলে আমরা সুপ্রাস্টার্নাল নসটাকে মার্ক করব, তারপরে মিড লাইন, এটা হচ্ছে মিড লাইন। এরপরে হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, যেটা আমাদের এই ভাইয়ের জন্য খুবই প্রমিনেন্ট আছে, এটা ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ। হাতটা লম্বা করে দিন ভাই। এটা হচ্ছে মাসল, এটা মাসলের ল্যাটারাল বর্ডার। এরপর হচ্ছে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তেমনি উল্টো দিকেও আমরা করব, এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। কোমরে হাত দিন ভাই। কোমরে হাত দিলে পরে ব্রেস্টের আপার বর্ডারটা খুব সুন্দর বোঝা যায়। এটা ব্রেস্টের আপার বর্ডার। আবারও লম্বা করে দিন ভাই হাত। এটা হচ্ছে মাসলের আপার বর্ডার। তাহলে আমরা মাসলটাকে স্কোয়ার মার্কিং করব, চৌকো চৌকো করে মার্কিং করব, মাসলটাকে স্কোয়ার করে করে মার্কিং করছি। আর ব্রেস্টের টিস্যুটাকে গোল করে মার্কিং করব। লাইপোসাকশন করার সময় যখন আমরা শুয়ে দেবো পেশেন্টকে, চেস্টটা অনেকটা ফ্ল্যাট লাগে। স্বাভাবিকভাবেই দু রকমের মার্কিং করলে পরে আমরা বুঝতে পারি যে কোথায় মাসল আছে, কোথায় ব্রেস্ট টিস্যু আছে, এবং চেস্টটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে। তো এই দুটো হচ্ছে মাসল। একটা হাত তুলুন ভাই, দেখুন এটা হচ্ছে মাসল। মাসলটা দেখুন একদম কাঁধের কাছাকাছি চলে যাচ্ছে। এই হাতটা তুলে নিন। তো এইটা হচ্ছে মাসল, এই দুটো হচ্ছে মাসল, এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই ব্রেস্ট টিস্যুটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাহলে চলুন সার্জারি আমরা শুরু করি। তো আমাদের এই ভাই পুরোপুরি ঘুমিয়ে আছেন এবং আমরা প্রথমে টিমিসেন্ট ফ্লুইড দেবো। টিমিসেন্ট ফ্লুইডে 3টে জিনিস থাকে। এই আমরা সাইডে একটা চেস্ট ওয়ালে একটা ছোট্ট ফুটো করব, তার মাধ্যমে টিমিসেন্ট ফ্লুইডটা দেওয়া হবে। টিমিসেন্ট ফ্লুইড দেওয়ার জন্য এই ছোট্ট ক্যানুলা থাকে, সরু ক্যানুলা থাকে। এই টিমিসেন্ট ফ্লুইডের 3টে এফেক্ট থাকে। এক হচ্ছে রক্তপাত হতে দেয় না, ব্লিডিং বন্ধ করে, কমিয়ে দেয়, ফ্যাটগুলোকে গলিয়ে দেবে, এবং 3 নম্বর হচ্ছে ব্যথাটা কমিয়ে দেয়। অপারেশনের পরে এই জায়গাটা অবশ্যই থাকবে, ব্যথা হবে না। তাহলে এইভাবে আমরা টিমিসেন্ট ফ্লুইডটা দিচ্ছি। তো আমাদের ইনফিল্ট্রেশন কমপ্লিট হয়েছে। দুদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাট যথেষ্ট নরম হয়ে গেছে। এবার আমরা লাইপোসাকশনটা শুরু করব। তো এটা আমাদের লাইপোসাকশন ক্যানুলা, এখানে দেখতে পাচ্ছেন এই ফুটো আছে, এটা দিয়ে পুরো ফ্যাটগুলো বেরিয়ে আসবে। এইভাবে লাইপোসাকশন করা হয়। এই চর্বিগুলো বেরিয়ে আসছে, এরকমভাবে পুরো চর্বি বেরিয়ে যাবে। প্রথমে বাঁ দিকে, তারপরে ডান দিকে আমরা লাইপোসাকশন করব, তারপরে আমরা গ্ল্যান্ডটাকে বের করব। তো আমাদের লাইপোসাকশন করা কমপ্লিট হয়েছে। দুদিকে দেখুন ফ্ল্যাট হয়ে গেছে অনেকটাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, এই যে ভেতর থেকে গ্লাইড করছে, এটা গ্ল্যান্ডুলার টিস্যু। এই গ্ল্যান্ডুলার টিস্যুটাকে এবার আমি বের করব। গ্ল্যান্ডুলার টিস্যুটা বার করতে গেলে পরে আমাকে পেরিএরিওলার ইনসিশন দিতে হবে। এটা পেরিএরিওলার ইনসিশন। এবং আমরা এই সেলাইটা যেটা করব সেটা সেলফ অ্যাবজর্বিং সুতো দিয়ে করব, যেটা আপনা আপনি গলে যাবে, কোথাও কাটতে যেতে হবে না। তো এই যে হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যুটা, হোয়াইট কালারের যে টিস্যু দেখছেন এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। পুরো টিস্যুটা আমরা ধীরে ধীরে বের করে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আমাদের ডান দিকে কমপ্লিট হয়েছে। দেখুন কত সুন্দর আমরা সেলাই করেছি, সেলাই বোঝাও যাচ্ছে না, বাইরে দিয়ে কোনো সুতো নেই, আমরা ড্রেন দিয়েছি। এবারে ডান দিকে যেটা করছি সেটা বাঁ দিকেও একবার আপনাদের করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রিট্রাক্টর ইনস্ট্রুমেন্ট। এটা রিট্রাক্টর দিয়ে আমরা ভেতরে যে গ্ল্যান্ডগুলো বের করেছি সেটা সুন্দর করে দেখে নিচ্ছি কোথাও কোনো ব্লিডিং আছে কিনা। কোথাও কোনো ব্লিডিং নেই, খুব সুন্দর পরিষ্কার রয়েছে। তা সত্ত্বেও আমরা সতর্কতা বিশেষ, কারণ যদি ভেতরে ব্লিডিং হয় বা সেরোমা হয় তাহলে জিনিসটা খারাপ হবে। সেই জন্য আমরা সতর্কতার জন্য আমরা একটা ড্রেন দিয়ে দেবো। পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে আছে, ওনার কিন্তু কোনো ব্যথা লাগছে না। আমরা একটা ড্রেন দেবো, এটাকে রাবার ড্রেন বলে। ইউজুয়ালি রাবার ড্রেনটা 6 থেকে 24 ঘন্টা পরে খুলে দেওয়া যায়। তো এই রাবার ড্রেনটা যেখান দিয়ে আমরা লাইপোসাকশন করেছি, এই পোর্ট দিয়ে আমরা ইনফিল্ট্রেশন দিয়েছিলাম টিমিসেন্ট, এখান দিয়ে লাইপোসাকশন করেছি। আবার এই সেম পোর্ট দিয়ে আমরা রাবারের ড্রেনটাকে রাখছি। এই ড্রেনটাকে আমরা 6 থেকে 8 ঘন্টা পরে যেরকম যেরকম কন্ডিশন থাকবে সেরকম সেরকম কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা ড্রেনটাকে টানলে পরে বেরিয়ে আসবে। এবারে এই যে অ্যারিওলার চারিদিকে যে আমরা হালকা করে কেটেছি, যে কাটা মার্কটা আছে, এটাকে আমরা ক্লোজ করব। দুটো লেয়ারে সেলাই করা হবে এবং এই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাবে, কোথাও কিন্তু কাটতে যেতে হবে না। এটা আমরা ফার্স্ট লেয়ারটা ক্লোজ করছি। 3টে স্ট্রেস সুচার আমাদের দেওয়া হবে। তো আমরা স্ট্রেস সুচার দিয়ে এটা ক্লোজ করব। আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে ক্লোজ হয়ে যাবে। এটা একটা স্ট্রেস সুচার 6 o'clock পজিশন আমি দিলাম।
এই যে সুতোগুলো থাকে এগুলো ইউজুয়ালি 8 থেকে 16 সপ্তাহের মধ্যে ধীরে 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 নিজে থেকে অ্যাবজর্ব হয়ে যায়। আর আমরা 4 o'clock পজিশন একটা সুচারিং করব। প্রথমটা 6 o'clock পজিশন, তারপরটা 4 o'clock পজিশন। আগেকার দিনে আমি নিপলে যে সুচার্সগুলো করা হতো সেগুলো বের করতে হতো, কিন্তু এখনকার দিনে আমরা দেখেছিলাম যে অনেক সময়তে আশেপাশে ডাক্তারবাবুর কাছে যাওয়া, অনেকে ভয় পেতেন যে সেলাই কাটতে বোধহয় ব্যথা লাগে। অ্যাকচুয়ালি সেটা না, সেলাই কাটতে কিন্তু ব্যথা লাগে না। সেলাই কাটার ভিডিও আমার রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার এখনকার দিনে আমি যে সুতোগুলো ইউজ করি সেটা সেলফ অ্যাবজর্বিং সুতো, এটা আপনি এই সুতোগুলো অ্যাবজর্ব হয়ে যায়, কোথাও কাটতে যেতে হয় না। ফলে পেশেন্টদের আরও ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সুতো কাটতে যেতে হবে। আমাদের এই ভাইয়ের কিন্তু গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, এবং গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া যখন হয়, এখন অনেকে জিজ্ঞেস করেন সিঙ্গেল হোল গাইনোকোমাস্টিয়া, একটা মাত্র ফুটো করে গাইনোকোমাস্টিয়া করা পসিবল কিনা। আমি আলাদা করে এই বিষয়ে একটা ভিডিও করব। সিঙ্গেল হোল গাইনোকোমাস্টিয়া নিয়ে আমারও ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, কিন্তু যেমন এই ভাইয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি যাদের অনেক হায়ার গ্রেড অফ গাইনোকোমাস্টিয়া থাকে, গ্রেড 3 গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া থাকে, তাদের অনেকটা লাইপোসাকশন করতে হয়। তাদের ব্রেস্ট ছাড়াও আশেপাশের এরিয়াও লাইপোসাকশন করতে হয়, চেস্টের কিছু অংশ, ব্যাকের কিছু অংশ, নইলে ভালো রেজাল্ট আসে না। সেক্ষেত্রে একটা মাত্র ফুটো করে বা একটা মাত্র পোর্ট করে যাদের এই হায়ার গ্রেড অফ গাইনোকোমাস্টিয়া রয়েছে তাদের ক্ষেত্রে লাইপোসাকশন করা খুব মুশকিল। এবং আমার কাছে অনেক পেশেন্ট এসছেন যারা এই সিঙ্গেল পোর্ট লাইপোসাকশন করে তাদের পুরোপুরি লাইপোসাকশন হয়নি, ফলে রেজাল্ট তাদের মনোমতো হয়নি। তো আমি দেখেছি আপ টু গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া, যাদের গ্রেড 2 অব্দি গাইনোকোমাস্টিয়া রয়েছে, সিঙ্গেল পোর্ট দিয়ে লাইপোসাকশন করলে হয়ে যেতে পারে। কিন্তু যাদের গ্রেড 3 গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সবসময়তেই মাল্টিপল পোর্ট লাইপোসাকশন করাটা ভালো। আর পোর্ট বলতে দেখুন এখানে ছোট্ট একটা ফুটো করেছি, যেটা বোঝাও যাচ্ছে না। এটা আমরা বের করে দিলে পরে এখানে ছোট্ট যে ফুটোটা হবে সেটা 2 মাস পরে কোনো দাগ থাকবে না। সুতরাং যদি দুটো এক্সট্রা পোর্ট, একটা ফুটো থেকে যদি দুটো ফুটো করতে হয় এবং তাতে যদি রেজাল্টটা ভালো হয়, যেটা মেইন উদ্দেশ্য আপনার গাইনোকোমাস্টিয়া রয়েছে, সেটার জন্য আপনার একটা ভালো ফ্ল্যাট চেস্ট দরকার। সেটা করার জন্য যদি একটা ফুটো বেশি করতে হয় তাহলে অসুবিধার কিছু নেই। হ্যাঁ, কারণ এটা এই যে সিঙ্গেল পোর্ট ব্যাপারটা সেটা লোয়ার গ্রেড অফ গাইনোকোমাস্টিয়া, গ্রেড 1 গ্রেড 2 অব্দি ঠিক আছে, কিন্তু গ্রেড 3 গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া সিঙ্গেল পোর্ট দিয়ে করাটা খুবই আনকমফোর্টেবল। অনেক সময় আশেপাশে ফ্যাট থেকে যায়, পেশেন্টদের রেজাল্ট আলটিমেটলি ভালো হয় না। তো যাই হোক, সিঙ্গেল পোর্ট নিয়ে আমি বললাম। তো সিঙ্গেল পোর্ট দিয়ে আমি গাইনোকোমাস্টিয়া করি, দেখবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। কিন্তু বড় গাইনোকোমাস্টিয়া মাল্টিপল পোর্ট দিয়ে করাটা যুক্তিযুক্ত। এবারে আমরা সাবকিউটিকুলার সুচার্স দিচ্ছি। এই সুচার্সগুলো সেলফ অ্যাবজর্বিং সুচার, এবং বাইরে থেকে কোনো সুতো দেখা যাবে না, সমস্ত সুতো কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। ইউজুয়ালি অ্যাবজর্ব হতে সময় লাগে। ভেতরে যে সুতোটা আমরা দিয়েছি সেটা 3 মাস মতো অ্যাবজর্ব হতে সময় লাগে। আর এখন যে সুচারটা দিলাম, যেটা স্টে সুচার দিয়েছিলাম, সেটা 3 মাস অবধি থেকে যায়। আর এখনকার যে সুচার্সটা দিলাম সেটা 6 উইকস মতো থাকে, 1.5 মাস মতো থাকে। 1.5 মাসের মধ্যে আমাদের বডিতে অটোলাইসিস বলে একটা প্রক্রিয়া হয়, সেই অটোলাইসিস হয়ে বা হাইড্রোলাইসিস হয়ে ধীরে 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 সুতোগুলো মিলিয়ে যায়। বিভিন্ন রকম সুতো, তাদের উপযোগিতা, তাদের কার্যকারিতা, কোথায় কোন সুতো ইউজ করা দরকার, সেটা নিয়েও আমার ইউটিউবে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে গিয়ে। তো দেখুন কত আমি ধীরে ধীরে যে অ্যারিওলার ওপেনিংটা রয়েছে সেটাকে ক্লোজ করছি, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে সাবকিউটেনিয়াস কন্টিনিউয়াস সুচারিং বলা হয়। আমি যখন সুইডেনে ছিলাম বা বেলজিয়ামে ছিলাম, সেখানে তারা এই সাবকিউটেনিয়াস সুচারিং প্রক্রিয়া সেলাইটাকে তারা পছন্দ করতেন বা প্রিফার করতেন। সেখান থেকে আমি নিজেও আমার প্র্যাকটিসে এই 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 টেকনিকটাকে আমি ইনকর্পোরেট করেছি। এতে পেশেন্টদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগে যে আমার কোনো সেলাই বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের অ্যারিওলা কেটে বাদ দিতে হয় এবং যখন নন অ্যাবজর্বিং সুচার আমরা ইউজ করতে হয়, তখন আমাদের কিন্তু এই টেকনিকে করা যায় না। সেক্ষেত্রে বাইরে দিয়ে সুতো রাখতে হয় এবং সেই সুতো পরে কাটতে হয়। তো এটাই গেল গাইনোকোমাস্টিয়া। আমাদের এই ভাই আসাম থেকে এসেছিলেন, তো আশা করি উনি একটা ভালো রেজাল্ট পাবেন। আমরা দেখতে পাচ্ছি চেস্টটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আগামীকাল আমরা ড্রেনটা বের করে দেবো। ড্রেন বের করে দিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হবে, উনি চলে যাবেন এবং আর কখনো হয়তো এখানে আসতে হবে না, কারণ সুতোগুলো যেগুলো রয়েছে এটা সেলফ অ্যাবজর্বিং, আপনি সুতোগুলো বলে যাবে। দেখুন কত সুন্দর বন্ধ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়ার চেস্ট কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, এবং দুদিকের, এটা বাঁদিকের, এটা ডান দিকের গ্ল্যান্ড, এতটা গ্ল্যান্ডুলার টিস্যু বেরিয়েছে, অনেকটা গ্ল্যান্ডুলার টিস্যু বেরিয়েছে এবং প্রায় 800 সিসির মতো ফ্যাট বেরিয়ে এসছে। তো এটা হচ্ছে আমাদের এই ভাইয়ের এই চেস্ট ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণ। এই ফ্ল্যাট চেস্টের মধ্যে এই টিস্যুগুলো থাকার জন্য উঁচু ছিল, পুরো বেরিয়ে গেছে, চেস্ট কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে।
সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমি গ্রেড 3 গাইনোকোমাস্টিয়ার মার্কিং করি, কিভাবে টিউবসেন্ট দেওয়া হলো, কিভাবে লাইপোসাকশন করা হলো, গ্ল্যান্ড বের করেছি এবং আলটিমেটলি সেলাইটা পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম। গাইনোকোমাস্টিয়া নিয়ে আরো অনেক ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই আপনারা দেখতে পারেন। গাইনোকোমাস্টিয়ার পরে কবে থেকে এক্সারসাইজ করবেন, কবে থেকে বাইক চালাতে পারবেন, কবে থেকে স্নান করতে পারবেন, খাওয়া দাওয়া, স্কুল কলেজে কবে থেকে যেতে পারবেন, জিম কবে থেকে করতে পারবেন, এই সমস্ত বিষয় আমি আলোচনা করেছি। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার চেস্টের ফটো নিচে হোয়াটসঅ্যাপ নম্বর আমার রয়েছে, সেখানে পাঠিয়ে দিতে পারেন, আমি দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।